এখন শিখবো আমরা কি? রোল। এটাকে সংক্ষেপে কি বলে? সিডিআর। ওকে? আচ্ছা, প্রশ্ন হলো যে কারেন্ট ডিভাইডার রোলটার কাজ কি? প্রথমত, বা এটা আমরা কখন ব্যবহার করব? তো ১ম প্রশ্নের উত্তর হলো যে এটা দ্বারা আমরা কি কারেন্ট বের করতে পারি? ব্রাঞ্চ কারেন্ট। এ এটা কোন সার্কিটে ইউজ হবে? প্যারালাল সার্কিটে। তাহলে এটা দ্বারা আমরা কি বের করতে পারি? ব্রাঞ্চ কারেন্ট বা বাংলায় কি বলবো? শাখা কারেন্ট। শাখা। আমাদের রাজশাহীর উচ্চারণ শাখা। হ্যাঁ? এখন প্রশ্ন হলো যে এই যে আমার এখানে যে সার্কিটটি আছে, এই সার্কিটে মোট কতটি ব্রাঞ্চ আছে? কে বলতে পারবা? হুম? অথবা ব্রাঞ্চ, নোড, মেশ এই জিনিসগুলা চেনো কে, কে? এখানে যারা আছো সবাই চেনো? কোনটা ব্রাঞ্চ, কোনটা নোড, কোনটা মেশ? আরে ভাই, কথা না বললে আমি আগাবো কেমনে? আচ্ছা, তাহলে কারেন্ট ডিভাইডার রোলটা জানার আগে আমরা ব্রাঞ্চ কাকে বলে জেনে নিই, তারপরে জানবো নোড। ব্রাঞ্চ হলো যে একটি সার্কিটের, লিখো সবাই, একটি সার্কিটে যতগুলো প্যারামিটার থাকবে ততটি ব্রাঞ্চ। ততটি ব্রাঞ্চ হবে। এখন প্যারামিটার বললাম, তাহলে এখন প্যারামিটারটা কি? বলো? প্যারামিটার মানে হলো সার্কিটের উপাদানগুলা। যেমন এখানে ভোল্টেজ সোর্স, এটা একটা প্যারামিটার। তারপরে হলো R1, এটা একটা এটা একটা প্যারামিটার। R2, এটা একটা প্যারামিটার। R3, এটা একটা প্যারামিটার। R4, এটা একটা প্যারামিটার। বুঝছি? তাহলে এই সার্কিটে প্রশ্ন হলো যে কতটি প্যারামিটার আছে? হ্যাঁ? কতটি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। কতটি প্যারামিটার আছে? ৭ টি। তাহলে আমার এই সার্কিটে ব্রাঞ্চ কতটি আছে? হ্যাঁ? ৭, ৭ টি ব্রাঞ্চ আছে। হ্যাঁ? তাহলে ১ম ব্রাঞ্চ যদি বলি, তাহলে আমি এখান থেকে এই পয়েন্টটা, এটা আমার ১ নাম্বার ব্রাঞ্চ না? হ্যাঁ? এখান থেকে এই পয়েন্টটা, এটা আমার ২ নাম্বার ব্রাঞ্চ। এখান থেকে এই পয়েন্টটা, এটা আমার ৩ নাম্বার ব্রাঞ্চ। এখান থেকে এই পয়েন্টটা, এটা আমার ৪ নাম্বার ব্রাঞ্চ। এটা থেকে এই পয়েন্টটা, এটা আমার ৫ নাম্বার ব্রাঞ্চ। বুঝছি না, বুঝি না? তাহলে এখানে ব্রাঞ্চ কতটি আছে এই সার্কিটে? হুম? ৭ টি। ওকে, এখন নোড কাকে বলে? একাধিক ব্রাঞ্চের সংযোগ পয়েন্টকে নোড বলবো। একাধিক ব্রাঞ্চের সংযোগ পয়েন্টকে কি বলবো? নোড বলবো। এটাকে আমি এর আগে শিখাইছিলাম, বা ওইভাবেও আমি এটা ডিনোট করতে পারি যে ভিন্ন, ভিন্ন ভোল্টেজ পয়েন্ট এক একটি নোড। ভিন্ন, ভিন্ন ভোল্টেজ পয়েন্ট
একটি নোড। বুঝছি? এই ২ টা জিনিসই আমরা এখন বোঝার চেষ্টা করি। দেখি। এই জায়গাটাতে একটা ব্রাঞ্চ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? এটা একটা ব্রাঞ্চ? না। হ্যাঁ? নাই। আর এই যে R1 অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ব্রাঞ্চ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? না স্যার। না। তাহলে আমি বলতে পারি না যে এটা আমার একটা নোড? এটাকে আমি N1 বলতে পারি? বলতে পারি না পারি না? পারি স্যার। এই নোডে শুরু পয়েন্ট কোথায়? এই জায়গায়। আর শেষ পয়েন্ট কোথায়? এই জায়গায় না? হ্যাঁ? এটা পুরোটাই আমার N1 নোড না? তাহলে এখানে আরেকটা জিনিস লিখে রাখতে পারো যে প্রতিটি নোডে একটাই ভোল্টেজ হবে। দেখো এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত। এখানে কি ভিন্ন ভোল্টেজ হতে পারে? একটাই ভোল্টেজ না? যেহেতু এটা পুরো শর্ট। হ্যাঁ? এটা আমার তাহলে সেকেন্ড নোড। এখানে কয়টা ব্রাঞ্চের সংযোগ হয়েছে? বলো কয়টা? ৩ টা। ৩ টা ব্রাঞ্চের সংযোগ হয়েছে। আচ্ছা, এটা আমার আরেকটা নোড। বলতে পারি না পারি না? এটা N3। পারি? এখানে কয়টা ব্রাঞ্চের সংযোগ হয়েছে? ৪ টা। ৩ টা। ৩ টা ৪ টা পেলা কই? আচ্ছা, এটা কি আমার একটা নোড হতে পারে? জি স্যার। কেন? কারণ নোডের সংজ্ঞায় কি বলছি? যে একাধিক ব্রাঞ্চের সংযোগ পয়েন্টকে আমি নোড বলবো। তাহলে দেখো R5 একটা ব্রাঞ্চ, R6 একটা ব্রাঞ্চ। তাহলে এটা আমার একটা নোড। তাই কি না জনগণ? তাহলে এটা আমার N4। এখন মজাটা দেখো যে এই যে এখান থেকে শুরু করলাম, এই পর্যন্ত গেলাম, এদিকে এই পর্যন্ত, এইদিকে এই পর্যন্ত। এই পুরো এরিয়াটায় কয়টা নোড আছে? কয়টা? ৪ টা। হ্যালো? একটা। হ্যাঁ, এই জিনিসটা বোঝা যাবে এই যে পরের কথাটা দ্বারা। যে ভিন্ন, ভিন্ন ভোল্টেজ পয়েন্ট আমার একটি নোড হবে। অথবা আমি ইতিমধ্যে একটা কথা বলে ফেলেছি যে একটা নোডে একটাই মাত্র ভোল্টেজ হবে। তো দেখো এই পুরো এরিয়াটাই আমার শর্ট না? শর্ট পথ না পুরোটাই? তাহলে এই পুরো এরিয়াটা আমার মাত্র কয়টা নোড? বলো? একটা একটা। নোড। একটা নোড। তাহলে এই সার্কিটে আমার মোট কতটি নোড আছে? ৪টি। ৫ টা। ৫ টা। হ্যাঁ। কয়টা নোড আছে? ৫ টা নোড আছে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই সার্কিটে ভিন্ন, ভিন্ন ভোল্টেজ কতটি আছে? হ্যাঁ? ৫ টা না? আর এখনই না বললাম যে যতটা নোড ততটা আমার ভোল্টেজ পয়েন্ট। এগুলো না শিখলে তুমি নোডাল এনালাইসিস পারবা না। সার্কিটকে একেবারে খন্ড-বিখন্ড করতে পারবা না। এই জিনিসগুলো যদি তুমি সঠিক না জানো। হ্যাঁ? তাই নোড, মেশ এগুলো সঠিক বোঝার চেষ্টা করো বারবার বলছি। তাহলে আমার এই সার্কিটে মোট কতটি নোড আছে? ৫ টি নোড আছে। ৫ টি নোড আছে। তার মানে আমার কতটি ভোল্টেজ আছে? ৫ টি। ৫ ৫ টি। টি ভোল্টেজ আছে। ৫ টি ভোল্টেজ আছে। কতটি ব্রাঞ্চ আছে? ৭ টি। ৭ টি ব্রাঞ্চ আছে। আচ্ছা, এরপরে আমরা এখন শিখি যে মেশ কাকে বলে? বইয়ের ভাষায় মেশ হলো যে একটা লুপ যার মধ্যে আর কোনো লুপ থাকবে না। এটাকে বইয়ের ভাষায় মেশ বলে। তো আমি খাঁটি বাংলা কথা বলি কি যে খালি চোখে যতগুলো ঘর দেখা যাবে একটা সার্কিটে ততটা মেশ। খালি চোখে যতগুলা কি দেখা যাবে বলো? ঘর দেখা যাবে ততটাই হবে মেশ।
তাহলে এই সার্কিটে মেশ কয়টা আছে বলো? একটা ঘর, তাহলে একটা মেশ, 2 নম্বর ঘর 2টা মেশ, 3 নম্বর ঘর 3টা মেশ। কিন্তু লুপ কাকে বলে? লুপের সংজ্ঞাটা বইয়ের ভাষায় হলো কি? বইয়ের ভাষা আমি জানি না, তো আমি আমার মতো করে বলি যে তুমি সার্কিটে যেখান থেকে হাঁটা শুরু করবা বিভিন্ন ব্রাঞ্চ হয়ে বিভিন্ন নোড হয়ে ওই পয়েন্টে যদি আবার ঘুরে আসতে পারো, তাহলে যে ব্রাঞ্চ যে নোড হয়ে হয়ে আসলা সেটাই তোমার একটা লুপ। বোঝা গেছে? তাহলে মেশ আর লুপের মধ্যে বেসিক পার্থক্যটা কি? তাহলে দেখো যে এই সার্কিটের লুপ কতটা, এখানে তো আমার 3টে মেশ মাত্র। লুপ কতটা দেখো, যে যতটি মেশ ততটি লুপ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। তাহলে এখানে একটা কনক্লুশন আসতে পারে যে সকল মেশই লুপ হতে পারে, কিন্তু সকল লুপ মেশ হবে না। কেন? কারণ মেশ তো 3টা, লুপ 3টা হয়ে গেল। 4 নম্বর লুপ দেখো, এখান থেকে আমি হাঁটা শুরু করলাম, হাঁটতে 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 এটা দিয়ে এখান দিয়ে এটা দিয়ে এটা দিয়ে আমি এখানে আসলাম। দেখো আমার আরেকটা লুপ হলো না? লুপে কি বললাম সংজ্ঞা? যে যেখান থেকে হাঁটা শুরু করবা বিভিন্ন ব্রাঞ্চ নোড হয়ে ওই পয়েন্টে যদি আবার ফিরে আসতে পারো, তাহলে ওটা তোমার একটা কি লুপ। সিমিলারলি দেখো, এখান থেকে তুমি হাঁটা শুরু করলা, এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে, তাহলে এটা আমার আরেকটা লুপ। আবার দেখো যে এই পুরো এই ওভারঅল পুরো সার্কিটটা আমার একটা লুপ। তার মানে আমি মেশ শুধুমাত্র একবার একটা করে লাইনকে ইউজ করছি, বাট লুপে একটা লাইনকে কয়েকবারও ব্যবহার করা যেতে পারে। এজন্যই বলা হচ্ছে যে সকল মেশ লুপ হতে পারবে, বাট সকল লুপ মেশ হতে পারবে না। বুঝছি সবাই এই জিনিসটা? হ্যাঁ। এখন আলেকজান্ডার সাদিকুর বই থেকে নরমালি সার্কিট রিলেটেড ম্যাথগুলো সবচেয়ে বেশি দেয়, আলেকজান্ডার সাদিকুর বই থেকে। তো সেখানে একটা টার্ম আছে, আমাদের ইতিমধ্যে একবার প্রশ্ন এসেছিল যে ব্রাঞ্চ লুপ এবং নোড এটার মধ্যে রিলেশন। ব্রাঞ্চ, মেশ এবং নোড এটার মধ্যে রিলেশন। লুপ, ব্রাঞ্চ এবং নোডের মধ্যে রিলেশনটা কি দেখো, ব্রাঞ্চের জন্য যদি বি বলি তাহলে এন প্লাস এল, এল কি? এল ফর হোয়াট? লুপ। হ্যাঁ, এটা হলো সূত্র, বুঝছি? তার মানে এখান এই সূত্রকে এপার ওপার করলে আমরা চাইলে ব্রাঞ্চও বের করতে পারবো, নোডও বের করতে পারবো, লুপও বের করতে পারবো, যদি নাম্বার অফ বাকি ডাটাগুলো দেওয়া থাকে। যেমন যদি মনে করো যে নোড বললো 5টি, লুপ বললো 4টি, তাহলে আমার ব্রাঞ্চ হবে কয়টি? 8টি হবে। বুঝছো না? সিমিলারলি লুপ হলো 7টি, নোড হলো 5টি, তাহলে ব্রাঞ্চ হবে কয়টি? হ্যাঁ, 11টি। এখন যখন যখন তোমার ব্রাঞ্চ 11টা, তখন তুমি সার্কিটে কি মনে করবা যে কতটি উপাদান বা প্যারামিটার আছে? কত? 11টা আছে। এই তো হলো খেলা। এখন আমরা ফিরে আসি আমাদের সেই কারেন্ট ডিভাইডার রুলে। হ্যাঁ, ওকে, তাহলে এখন সিডিআর এ আসি। সিডিআর এর সূত্রটা সবাই জানি আমরা, ব্রাঞ্চ কারেন্ট সমান সমান কি? টোটাল কারেন্ট, না রে বারবার এখানেই চলে আসছে, তো এটা একটু ওপরেই নিয়ে নিই, তাহলে আর এই ঝামেলা থাকবে না। হ্যাঁ, ওকে, টোটাল কারেন্ট ইনটু কি বলো? এটাই তো ভুল, প্যারালাল রেজিস্ট্যান্স। ভাগ হবে কি সাম অফ
বুঝছি? এখন টোটাল কারেন্টটা কোথায় পাবো? এটা লিখে রাখো। টোটাল কারেন্টকে যদি আমরা আইটি দ্বারা প্রকাশ করি তাহলে সোর্স এর সাথে যে কারেন্ট থাকবে সেটাই হলো টোটাল কারেন্ট। সেটা কি? সার্কিটের টোটাল কারেন্ট। তাহলে আমার এই জায়গায় আমার কি আছে? আইটি আছে। আবার এই জায়গাতেও কি আছে? আইটি আছে। এখন বলো তো এই জায়গায় কি আছে? কে কে পারবা এই জায়গায় কি আছে? এই যে এই পয়েন্টে কত কারেন্ট? হ্যাঁ সবাই জানো দেখছি। এটাও আমাদের আইটি কারেন্ট। ওকে, এখন এই আইটি এই পয়েন্টে এসে এই যে এই নোডে এসে দুই ভাগে বিভক্ত হচ্ছে। এটাকে বললাম I2, এটাকে বললাম কি I3। এই I3টা এখানে আসার পর আবার দুই ভাগে বিভক্ত হচ্ছে। এটা হলো আমার I4 আর এটা হলো কি আমার I5। হ্যাঁ, নোডের কথা আর দরকার নাই, এগুলো একেবারেই ছোট হয়ে যাচ্ছে। I5। এখন বলো তো যে এই জায়গায় আমার কারেন্ট কত? এই জায়গায় সবাই হ্যাঁ I5। ওকে, তো আমরা ওই প্রান্তের ব্রাঞ্চ কারেন্টগুলো বের করা শিখি প্রথমে। তাহলে I5 দিয়ে শুরু করলাম। এখন I5 এর টোটাল কারেন্ট কি বলো? IT ইন্টু প্যারালাল রেজিস্ট্যান্স। এখানেই হলো আসল কথা। এখন তার আগে বলো যে I5 এর টোটাল কারেন্ট IT হবে না অন্য কিছু হবে? কি হবে বলো তো? I5 এর টোটাল কারেন্ট কত হবে? হ্যাঁ I3। হ্যাঁ, তাহলে I5 এর টোটাল কারেন্ট হবে I3। আর I5 এর প্যারালাল রেজিস্ট্যান্স কত বলো? R4। আর তাহলে এক ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হলো R4, আর এক ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত বলো? R5 প্লাস R6। এটা আমরা সবাই জানি কম বেশি। একই স্টাইলে সিমিলার স্টাইলে কি বের করতে পারি আমরা? I4 বের করতে পারি। সেক্ষেত্রে I4টা কি হবে বলো? I4 এরও টোটাল কারেন্ট I3 এবং এর প্যারালাল রেজিস্ট্যান্সটা কিন্তু R3 প্লাস R5 প্লাস R6 ভাগ হবে দুই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে এক ব্রাঞ্চে আছে R4 আর এক ব্রাঞ্চে আছে R5 থেকে R6 পর্যন্ত। তাহলে R4 যোগ R6, এটা মোটামুটি সবাই জানো। এখন প্রশ্ন হলো যে এখানে আমি প্যারালাল কেন লিখলাম? কখনো কখনো দেখো যে আমি যখন I4 বের করছি এর অপোজিট বলতে কি বুঝি বলো তো? অপোজিট রেজিস্ট্যান্স। তার মানে আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে এটার অপোজিট রেজিস্ট্যান্স কখনো কখনো আমার দেখে R2 কেও মনে হতে পারে। মনে হবে না যে এটা আমার অপোজিটে আছে? আমি যদি R2 কে নাই ধরলাম না R2 কে, তাহলে এর অপোজিট রেজিস্ট্যান্স কিন্তু শুধুমাত্র আমি চোখে R6 কে দেখতে পাচ্ছি, R5 কে কি দেখতে পাই? অপোজিট বলতে তো আমি একজনের আরেকজনের এগেনস্ট যেটা। ওকে, এখন এই যে I2 আর I3 কে কে বের করতে পারবা? এগুলো কি সবাই পারবা এখানে যারা আছো? তাহলে আর লিখে সময় নষ্ট না করি, কারেন্ট ডিভাইডার রুল এখানেই শেষ। এবার আমরা যাই হলো কি ভোল্টেজ ডিভাইডার রুল। কে কে পারো?